আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। কিভাবে প্রতি মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট জমাতে পারবেন হাজবেন্ডের স্বল্প বেতনেও। আমার হাজবেন্ড কিন্তু খুব আহামরি বেতনের জব করে না। আমার হাজবেন্ড বাংলাদেশ গভর্নমেন্ট জব করে। তো একটা গভর্নমেন্ট জবে কেমন বেতন হতে পারে তা নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। তো সেইখান থেকে কিভাবে প্রত্যেক মাসে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা সবসময় জমাতে পারি, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো বেশি বকবক করব না, বকবক করলে ভিডিওটা সেই বড়ই হয়ে যাবে। তা আপনাদের সাথে বিষয়টা আমি খুলে শেয়ার করছি। আমার ফ্ল্যাটের এই পাশের রুমে একটা অ্যাটাচ টয়লেট আছে। তো টয়লেটটার উপরে একটা ফলস ছাদ আছে। এই ছাদের উপরে এই যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন, এটার ভেতরেই আমার কি বলবো গুপ্তধন। অনেকেই আমাকে সেকেলে মা খালা দাদি চাচিদের সাথে মিলিয়ে ফেলবেন, কিন্তু কিচ্ছু করার নেই। আমি আমার মতো করেই আসলে সেভিংসটা করি। তো সেই ট্রিক্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলছি। এখন দেখুন গুপ্তধনটা আসলে কি। অনেকেই আমাকে দাদি নানির কাতারে ফেলবেন বা হাসি ঠাট্টা করবেন, কিন্তু আমি বলবো আগের মানুষরাই ঠিক ছিল। তারা মাটি গর্ত করেও টাকা পয়সা জমিয়ে রাখতো, এরকমও আছে। এখন আমার কথায় আসি, আমি যেহেতু বাসায় একা থাকি, আমার অবশ্যই হাতে কিছু টাকা পয়সা রাখা লাগে। দুইটা বাচ্চার দায়িত্ব আমার সামলাতে হয়। সেখান থেকে আমি সঞ্চয় করার অনুপ্রেরণা পাই। আমার হাজবেন্ড সপ্তাহে 2 বার আসে। তো যখন সে চলে যায় তখন আমাকে হাতে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম দিয়ে যায় আর কি, বাচ্চাদের কিছু কিনে খাওয়ানোর জন্যে। আর আমি করি কি, বাচ্চাদেরকে নিজেই খাবার তৈরি করে খাওয়াই বাসায়। মনে করেন আমার হাজব্যান্ড তো রেশন পায়, সেখান থেকে হয়তো বা একটা কেক, চিনি থাকে ঘরে, আটা থাকে ঘরে, সবসময়ই আমি একটা কেক বানিয়ে দিই, বার্থডে কেক। বার্থডে কেকটা আমার হাতে খুব ভালো হয়, আমি বানাতে পারি। একদিন হয়তো বা সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ব্যাগ। সুন্দর না দেখতে কালারটা? তো এই ব্যাগে আসলে আমি টাকা সঞ্চয় করি প্রত্যেক সপ্তাহেই বলতে পারেন। আমি কিছু কিছু করে এই ব্যাগে টাকা সঞ্চয় করি। তো বিষয়টা আপনাদের বিস্তারিত খুলে না বললে আপনারা আসলে বুঝতে পারবেন না। তো যেটা বলছিলাম, আমি সেই যে খুচরো টাকাগুলো দিয়ে যায় আমার কাছে, সেই টাকাগুলো আমি জমাই। জমিয়ে মনে করেন যে 1700-1800 টাকা হয়, বানাই। সেই টাকাই আবার আমার মা বা বাবাকে দিই। আমার বাবা যেহেতু ব্যবসা করে, তো আব্বুর খুচরা টাকার অনেক প্রয়োজন হয়। তো মনে করেন যে আমি 1800 টাকা দিয়ে বলি কি যে আমাকে 2000 টাকা মিল করে দাও। তা আব্বু সেটা আবার আমাকে দিয়ে দেয়। আবার আম্মুকেও এরকমভাবে মাঝে মাঝে দিই, দিয়ে বলি যে এরকম দাও আমাকে, একটা বড় নোট বানায় দাও। তো সেও আবার ওরকম 1000 টাকার একটা নোট হয়তো বা আমাকে দিল, আর খুচরো টাকাগুলো সে নিয়ে নিল। অনেক সময় আছে আমি আমার হাজব্যান্ডকেও খুচরো টাকাগুলো দিই, দিয়ে বলি কি যে আমাকে একটা 500 টাকার নোট দাও। তো ও বলে যে এত টাকা তোমার কাছে, তুমি নিয়ে কি করবা? পরে আমি বলি যে আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার দিছি, এরকম আর কি, সত্য মিথ্যা ভাজায় বলি, বুঝছেন। তারপরে সেও আমাকে দেয়। সে আসলে ওরকম না, মানে খুঁটায় খুঁটায় দেখবে যে বউ কী করে না করে, ওরকম না। পুরো মনে করেন এই যে আমি যে ফ্ল্যাটটাতে থাকি, আমার এই পুরো বাসার সিংহভাগ দায়িত্বই আমার কাঁধে। মানে বাচ্চারা যেহেতু থাকে, তো সবসময় আমাকেই সব কিছু চিন্তাভাবনা করতে হয়। তো যাই হোক, সে ওরকম দিয়ে দেয়। কখনো আর কি টাকা নিয়ে এত খোঁটাখুটি করে না যে কি করলে, কোথায় খরচ করলে, এরকম না। আবার অনেক সময় আছে আমিও আমার বরের পকেট মারি, মানে এমনভাবে নেই টাকাগুলো সে বুঝতে পারবে না। যেমন মনে করেন 10-20 টাকা একদম সীমিত খুচরা টাকা যাকে বলে, এরকম নেই। তো এরকম নিলে সে ধরে না, বুঝতে পারে না যে এই 10-20 টাকা কোথায় গেল। তো এইভাবেও আছে, অনেক সময় টাকা পয়সা জমাই। আবার এমন আছে আমার আব্বু আম্মু নাতিদেরকে একটু কিছু কিনে খাওয়ার জন্য দিল, সেই টাকাগুলো আমি জমাই। আবার এরকমও না যে ওদেরকে না খাইয়ে আমি জমাই, তাও না, কিন্তু ওদের যেটা প্রয়োজন সেটা ওদেরকে দেয়াই লাগে। সেটা না দিয়ে তো আর উপায় নেই, যেহেতু বাবা মা হয়েছি। এটা তো সব বাবা মারাই বুঝতে পারেন কম বেশি, যে বাচ্চারা বায়না ধরলে আসলে উপায় থাকে না।
আর আপুরা, এখন আমি যে কথাটা বলবো সেটা অবশ্যই মন দিয়ে শুনবেন। আমি একটা ট্রিক্স অবলম্বন করি, সেটা হচ্ছে ১০০ টাকা, ১০০ টাকার ভেতরে যদি কোনো কিছু আমার প্রয়োজন হয়, ঘরের যে কোনো কিছু হতে পারে বা বাচ্চাদের যে কোনো কিছু হতে পারে, যদি আমার খুব বেশি প্রয়োজন হয় আর ওই ১০০ টাকার ভেতরে মনে করেন সেই টাকাটা আমার কাছে আছে, খুচরো টাকা, তো আমি সেই জিনিসটা আর কিপটামি করি না, আমি সেই জিনিসটা কিনে ফেলি। যদি আমার খুব বেশি প্রয়োজন হয় তো আমার সেটা কেনাই লাগবে, যখন দেখি তো তখন আমি সেটা কিনে ফেলি। আর যদি ১০০ টাকার উপরে যায়, হ্যাঁ, যে মনে করেন যে ২০০ টাকার মতো কোনো জিনিস বা ৪০০-৫০০ টাকা লেগে যাবে, এরকম একটা জিনিস আমার লাগবে, তো সেই ক্ষেত্রে আমি কিছুটা চেপে যাই। আমি মানে অনেক চিন্তাভাবনা করে তারপরে সেই জিনিসটা কেনার চেষ্টা করি, আর না কিনলে আমি একদম বাদ দিয়ে দিই। এরকমভাবেই আমি আসলে টাকাটা জমাই। ১০০ টাকার উপরে গেলে আমি সেই জিনিসটা আসলে কিনতে যাই না, মানে এত সহজে কিনিই না। আপনারা যারা আমাকে ছোট বোন মনে করেন বা বড় বোন মনে করেন বা অনেকে আছে আমাকে মেয়ের মতো জানেন, তো তাদেরকে আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব, যারা আজকে আমার এই ভিডিওটার টাইটেল দেখে দেখতে এসেছেন, তো আপনারা নিশ্চয়ই সঞ্চয় করার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা পছন্দ করেছেন বা দেখতে এসেছেন। তো বলবো কি, ১০০ টাকার ভেতরে কোনো জিনিসের কিপটামি করবেন না। হ্যাঁ, যেটা যেটা প্রয়োজন সেটা কিনে ফেলবেন। তো পরবর্তীতে আর কি যাতে কোনো আফসোস না থাকে। আর যদি ১০০ টাকার উপরে হয় তাহলে একটু চিন্তা ভাবনা করে কিনবেন। তো আমার এই তিল তিল করে জমানো এই টাকাটা দিয়ে আমি দুই একেই মানে খুব শীঘ্রই সংসারের একটা বড় জিনিস কিনতে যাচ্ছি। অনেক সাধনার একটা জিনিস আপনারা বলতে পারেন। আর টাকাগুলো এইভাবে হেলায় ফেলায় নষ্ট না করে সংসারের জিনিস করাই ভালো আমি মনে করি। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা ইনশাল্লাহ ২-৩টা ভিডিও পরে দেখতে পারবেন যে আমি কি কিনলাম। আসলে বলতেই খুব কষ্ট লাগছে যে এত মানে সাধনা করে জিনিসটা কিনছি, আমার খুব প্রয়োজন ছিল জিনিসটার। তো এভাবেই আসলে আমি সঞ্চয় করি, আর সঞ্চয় জিনিসটা দিয়ে হয় গহনা কিনি, না হয় এরকম সংসারের বড় ধরনের কিছু একটা কিনি। তো ৫,০০০ টাকা জমিয়েছি, তা দিয়ে তো আর সম্ভব না কেনা, আপনাদের ভাইয়াও কিছু টাকা দিবে, সব মিলে একটা জিনিস কিনবো। আশা করি আপনারা আমার সামনের ভিডিওটা দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে আমি নেক্সট কী জিনিসটা কিনলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন, আর সামনে কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান যদি কোনো ভালো লাগা থাকে তো আমাকে কমেন্টে বলেন, আমি চেষ্টা করব। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন। তো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।